তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের প্রস্তুতির জন্য তোমরা অনেকে হয়তো এবিটি এর যে মাধ্যমিক টেস্ট পেপার সেটাকে ধরে তোমরা প্র্যাকটিস করছো। তো শুরুতেই তোমাদেরকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। তো তোমাদের প্রস্তুতির জন্য তোমরা এবিটিএকে ধরে যে টেস্ট পেপারটা আলোচনা করবে, আমরা সেখান থেকে আজকে একটা ইংরেজির মডেল পেজ আলোচনা করবো, ইংলিশ। তো আগে আমরা দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে, পেজ নাম্বার 14, 48, 90 ইত্যাদি পেজ নাম্বারগুলো রয়েছে। আমরা প্রতিটা পেজে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আজকে আমরা প্রথম পেজেই আলোচনা যাব। আজকে আলোচনা করবো পেজ নাম্বার 14 মানে 14। আমরা পুরো পেজটাই আলোচনা করব, তাই ভিডিও স্কিপ করবে না, মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। প্রথমে একের দাগে সিন প্যাসেজ দেওয়া থাকে, তোমরা জানো। তো সিনটা তোমরা পড়ছি না, আর দিয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন। এটা আমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট লেসন নাম্বার 5, ওখান থেকে নেওয়া হয়েছে। তো লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সকলে তো মানে জানা আছে। আমি সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করছি, মধ্যে শোনো। প্রথমে কিছু এমসিকিউ দেওয়া আছে। একের এ, ওয়ান ডে দেয়ার কেম ফর কাইট ফ্লাইং এ গ্র্যান্ড উইন্ড। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য পর্যাপ্ত রাজকীয় বাতাস হচ্ছিল। বি দাগে আছে দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল। এই দ্বীপটাকে মানে বিগ হাফ মুন, এই যে আইল্যান্ডটা, ওটাকে খুব সুন্দর দেখায়। কোন সময় না, গরমকালে, ইন সামার, অপশান নাম্বার 3। সি দাগে আছে এ মেনল্যান্ড বয় শোড হাউ টু মেক এ কাইট 2। একটা মেনল্যান্ডের বাচ্চা, সে দেখিয়ে দিয়েছিল ঘুড়ি কী করে বানাতে হয়। কাকে দেখিয়েছিল? ক্লডকে দেখিয়েছিল, অপশান নাম্বার 4। আর ডি দাগে দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ রেড পেপার। ঘুড়িটাতে কভার করা হয়েছিল লাল কাগজ দিয়ে, রেড পেপার। ই দাগে আছে দ্য প্রিভিয়াস সামার ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার ক্রেজি অ্যাবাউট। গত গরমকালে ক্লড এবং ফিলিপা তারা উন্মাদ বা পাগল হয়ে উঠেছিল। কোন জিনিসকে নিয়ে? না ঘুড়িকে নিয়ে, মেকিং কাইটস, অপশান নাম্বার 4। তারপর আমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে হচ্ছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড। ক্লড এবং ন্যারেটর পেস্ট করেছিল কি? উত্তরে লিখবে গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। ইট না লিখে দ্য কাইট লিখে দেবে। তাহলে গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট, KITE। দুইয়ের দেখা যাচ্ছে দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ড ক্লিয়ার, মানে বক্তার কনুই ঢুকে গেছিল কিসের মধ্যে? শূন্যস্থানে লিখবে থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। তাহলে থ্রু থেকে হোল অবধি। তিনের দাগে দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তারা ঘুড়িকে নিয়ে উন্মাদ হয়ে উঠেছিল। শূন্যস্থানে লিখবে লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, মানে গত গরমকালে ডিক আর মিমি আসার আগে। তারপর ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে থেকে ফিলিপা অ্যান্ড ক্লড ওয়ার নট এনথুসিয়াস্টিক অ্যাবাউট কাইটস। ফিলিপা এবং ক্লড তারা ঘুড়িকে নিয়ে কোনো আগ্রহী ছিল না, কথাটা ভুল, ফলস। সাপোর্টিংয়ে এই বাক্য তুলে দেবে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, এই বাক্যটা তুলে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট 1। দুইয়ের দাগে আছে দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, মানে ওই হারবারটা ছিল নীল এবং শান্ত, অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং এই বাক্য দেবে দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। দুইয়ের দাগে পোয়েম দেওয়া আছে, পোয়েম আর পড়ে মানে বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি, মধ্যে শোনো। প্রথমে এমসিকিউ দেওয়া আছে একের দাগে দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিজ। শামুককে দেখে মনে হয় যেন সে বড় হয়েছে, কাকে সঙ্গে নিয়ে? উত্তর হচ্ছে হাউস, তার ঘরকে সঙ্গে নিয়ে। দুইয়ের দাগে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, ফল হবে উত্তর, মানে শামুক পড়ে যাওয়ার ভয় পায় না। তিনের দাগে ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস প্রোটেক্টেড। তার সেই শক্ত খোলসের মধ্যে বা ঘরের মধ্যে শামুক নিজেকে সংরক্ষিত মনে করে, প্রোটেক্টেড, অপশন নম্বর এ। চার দাগে দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ। স্নেল মানে শামুকের কী শক্তি আছে? উত্তর হচ্ছে সেলফ কালেক্টিং পাওয়ার, মানে সেলফ কালেকশন, অপশন নম্বর সি। দুটো কোশ্চেন দেওয়া আছে। একে দেখে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিন। এই সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কী বোঝানো হয়েছে? উত্তরে বলবো সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য সেলফ রেসপেক্টিং পাওয়ার অ্যান্ড সেলফ স্যাটিসফাইং পাওয়ার। দুয়ে থাকে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। শামুককে সন্তুষ্ট বানায় কোন জিনিসটা? উত্তর হচ্ছে শামুকের শরীর এবং শামুকের ঘর এবং তার সাধুর মতো বা সন্ন্যাসীর মতো জীবন। তাহলে দ্য স্নেলস হাউস, কমা দ্য স্নেলস বডি অ্যান্ড হিজ হারমিট লাইক লাইফ মেক দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। অন 28 মার্চ অ্যাট অ্যারাউন্ড 12:50 PM, 28শে মার্চ প্রায় দুপুরবেলা 12:50 লোকাল টাইম, স্থানীয় সময়, এ পাওয়ারফুল 7.7 ম্যাগনিটিউড আর্থকুয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার। একটা শক্তিশালী ভূমিকম্প যার রিক্টার স্কেলে পরিমাপ ছিল 7.7। তো সেই ভূমিকম্প আক্রমণ করলো মায়ানমারের মধ্যভাগটাকে। মায়ানমার মানে যাকে আমরা আগে ব্রহ্মদেশ বলতাম, এখন মায়ানমার। উইথ ইটস এপিসেন্টার নিয়ার মন্ডালয় অ্যান্ড সেজাইং সিটিজ অ্যাট দ্য স্যালো ডেপথ অফ 10 কিলোমিটার। তো এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল এই মন্ডালয় বলে যে জায়গাটা, সেখানে, এবং তার সঙ্গে ওই স্যাগাইং সিটিজগুলোতে, যেখানে মাটি থেকে প্রায় 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। দ্য ট্রিমার্স ওয়ার ফেল্ট
অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড। গোটা মায়ানমার দেশ জুড়ে এমনকি দেশের বাইরেও এই ভূমিকম্পের কম্পনটাকে অনুভব করা গেছিল। অ্যানাদার 6.4 ম্যাগনিটিউড আর্থকুয়েক ফার্দার সাউথ ফলোড উইদিন মিনিটস। আরেকটা ভূমিকম্প যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.4 এবং সেটা এই ভূমিকম্পের পরে পরে হয়েছে এবং সেটা আরও দক্ষিণ দিকে হয়েছে। প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট, প্রাথমিক কিছু রিপোর্টে প্রকাশ পাওয়া গেছে দ্যাট আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, 1000-এরও বেশি লোক মারা গেছে, অ্যান্ড ওভার 2200 আদার্স ইনজিওর্ড, এবং অন্য 2200 মানে 2200 লোক এরা কিন্তু আহত হয়েছে, ঘায়েল হয়েছে। হোয়াইল অ্যাপ্রক্সিমেটলি 20 আদার্স আর মিসিং ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, এবং আনুমানিক 200 জন লোক যারা হারিয়ে গেছে এই ভূমিকম্পে, খুঁজে পাওয়া যাচ্ছে না, মারা গেছে কি বেঁচে আছে তাও জানা নেই। এরকম সংখ্যাটা কত? 200, যেটা হয়েছে কোথায় না সেন্ট্রাল এবং উত্তর পশ্চিম মায়ানমারে। দ্য মেজরিটি অফ দ্য ডেথস ওয়ার রিপোর্টেড ইন দ্য মান্ডালাই এরিয়া। তো অধিকাংশ মৃত্যুগুলো ঘটেছে মান্ডালাই এই এলাকাতে। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল, যাকে সংক্ষেপে SAC বলা হয়, হ্যাজ ডিক্লেয়ার্ড স্টেট অফ এমার্জেন্সি ফর দ্য বাগো রিজিয়ন, মান্ডালাই রিজিয়ন, নাইপিট ইউনিয়ন টেরিটরি আর সাজাইং রিজিয়ন অ্যান্ড পার্টস অফ সান স্টেট। তো আমরা সংস্থার নামটা জানলাম। ওরা একটা জরুরি অবস্থা জারি করেছে এই এলাকাগুলোতে, যে এলাকার নাম এখানে দেওয়া আছে, অ্যান্ড কল্ড ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স, এবং তারা চেয়েছে যাতে আন্তর্জাতিকভাবে তাদেরকে সাহায্য করা হয়। দ্য আর্থকুয়েক কজড ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন অফ হোমস অ্যান্ড সেভিয়ার ড্যামেজ টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। তো এই ভূমিকম্প প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে ঘরবাড়িগুলোকে এবং প্রচুর ক্ষয়ক্ষতি করেছে ওই জটিল পরিকাঠামোগুলোর ক্ষেত্রে। ইনিশিয়াল রিপোর্টস ইন্ডিকেট দ্যাট, প্রাথমিক তদন্তে বা প্রাথমিক রিপোর্টে প্রকাশ হয়েছে যে মান্ডালাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা এয়ারপোর্টের নাম দেওয়া আছে, উইথ কমার্শিয়াল ফ্লাইটস, যেখানে কমার্শিয়াল ফ্লাইট মানে বাণিজ্যিকভাবে বিমান ওঠানামা করে, ক্যান্সেলড আনটিল ফার্দার নোটিস। তারা বলেছে এখন বিমান ওঠানামা দুটোই বন্ধ, পরবর্তী নোটিশ জারি হওয়া পর্যন্ত। মেজর ব্রিজেস, রোডস, ইউনিভার্সিটিজ, বড় বড় ব্রিজ, রাস্তাঘাট এবং বিশ্ববিদ্যালয়, হোটেলস, হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাইটস, মানে হোটেল থেকে শুরু করে ঐতিহাসিক এবং ধার্মিক যে জায়গাগুলো, অ্যান্ড দ্য পাবলিক সেভিয়ার বিল্ডিং, এবং জনগণের স্বার্থে নিয়োজিত যে বিল্ডিংগুলো ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস, শহুরে এবং গ্রামীণ এলাকাতে, হ্যাভ বিন হেভিলি ড্যামেজড, সেগুলো মারাত্মকভাবে ক্ষয়ক্ষতিপ্রাপ্ত হয়েছে, অর ডিস্ট্রয়েড বা কোথাও কোথাও ধ্বংস হয়ে গেছে। থাউজেন্ডস অফ পিপল আর স্পেন্ডিং দ্য নাইটস অন দ্য স্ট্রিটস, তো হাজার হাজার লোক তারা রাত কাটাচ্ছেন রাস্তার উপরে, অর ওপেন স্পেসেস ডিউ টু দ্য ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন টু হোম, এবং তারা খোলা আকাশে নিচেও তারা সময় কাটাচ্ছেন বা আশ্রয় নিচ্ছেন এই ধ্বংসলীলার কারণে। টু হোম ফর ফিয়ারিং ফার্দার কুয়েক্স, এবং তারা ভয় করছেন যে আবারও ভূমিকম্প হতে পারে। সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন টাওয়ার্স ওয়ার সিভিয়ারলি ইম্প্যাক্টেড। ইনফ্রাস্ট্রাকচার এবং কমিউনিকেশনের জন্য যে টাওয়ারগুলো আছে সেগুলোও মারাত্মকভাবে ক্ষতিপ্রাপ্ত হয়েছে। ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সার্ভিসেস ওয়ার ডিস্টার্বটেড, যে কারেন্টের বা ইলেকট্রিসিটির যে সরবরাহ তার সঙ্গে জলের সরবরাহ এগুলো বিঘ্নিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনক্লুডিং ইন ইয়াঙ্গন রিজিয়ন এলাকাতেও। ইয়াঙ্গন বুঝো তো, মানে মায়ানমারের রাজধানী, যার আগে নাম ছিল রেঙ্গুন। ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল। তো ল্যান্ডলাইন থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে ইন্টারনেট কানেকশান এগুলো কিন্তু আনস্টেবল থেকে গেছে, মানে স্টেবল, সড়গড়া হয়নি, নড়বড়ে থেকে গেছে, মানে ভালো সার্ভিস দিচ্ছে না। ড্যামেজ টু দ্য ইয়াগন নাইপিট মান্ডালে এক্সপ্রেসওয়ে লেড টু সার্ভিস ডিসরাপশনস। তো এই যে একটা বড় এক্সপ্রেস হাইওয়ে নাম দিয়েছে, তো সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে সেটা যে ওই রাস্তার উপর যে সার্ভিসগুলো থাকে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টোরেশনস, মানে রাস্তায় বড় বড় ফাটল দিয়েছে এবং রাস্তার উপরিভাগগুলো ক্ষয়ে গেছে। ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস, তো সেখানে হাইওয়ের বাসগুলোকে বলা হয়েছে আপনারা আমাদের কাজগুলো বন্ধ রাখুন। অ্যাজ দ্য ফুল স্কেল অফ দ্য ডিজাস্টার আনফোল্ডস, যেই এই বিপর্যয়ের পুরো মাত্রায় খবরটা বাইরে প্রকাশিত হবে, আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ইজ নিডেড, জরুরি অবস্থায় প্রকৃত মানুষ যারা সাহায্য করতে চায় তো সেই সাহায্যগুলোকে স্বাগত জানানো হচ্ছে। টু সাপোর্ট দোজ অ্যাফেক্টেড, ওই ক্ষতিগ্রস্ত লোককে সাহায্য করার জন্য এটা নেওয়া হয়েছে। পাবলিশড হচ্ছে রিলিফ ওয়েব ডেটেড মার্চ 29, 2025, আর্টিকেল একটা, রিপোর্ট একটা, যেটা পাবলিশ হয়েছিল 29শে মার্চ 2025 সালে। এবার কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে, দ্য আর্থকুয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড কটা থেকে 12:50 PM। দুয়ে দাগে, দ্য আর্থকুয়েক হ্যাপেন্ড অন, কত তারিখে হয়েছে? 28শে মার্চ, 28th মার্চ।
3 দাগে দ্য আর্থকোয়েক হ্যাড এ স্যালো ডেপথ অফ 10 কিলোমিটার। ওই ভূমিকম্পের যে গভীরতা উপকেন্দ্র সেটা 10 কিলোমিটার নিচে। আর তার সঙ্গে 4 দাগে অ্যাপ্রক্সিমেটলি 200 পিপল ওয়ার মিসিং ইন, কোথায় না আনুমানিকভাবে 200 জন লোক হারিয়ে গেছে, মিসিং হয়েছে কোথায় না মায়ানমার, সেন্ট্রাল মায়ানমারে এবং নর্থ ওয়েস্টার্ন মায়ানমারে। তাহলে আমরা অপশান নাম্বার বোথ এ অ্যান্ড সি যাবো, অপশান নাম্বার বি, উত্তর হবে বোথ এ অ্যান্ড সি। আর 5 দাগে ড্যামেজ লেড টু সার্ভিস ডিসরাপশনস ইন, তো এই ড্যামেজের কারণে সার্ভিসে বাধা বিপত্তি হয়েছে কোন জায়গায়, কোন রাস্তার উপরে, একটা রাস্তার নাম দিয়েছে ইয়াঙ্গন নাইপি মান্ডালাই এক্সপ্রেসওয়ে, অপশন নাম্বার সি। আর 6 দাগে দ্য আর্টিকেল ইজ এ রিপোর্ট, এই আর্টিকেলকে আমরা রিপোর্ট বলবো। সঙ্গে ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 1 দাগে প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, প্রাথমিক তদন্তে জানা গেছে 1000 লোক মারা গেছে, কথাটা ভুল, 1000-এর বেশি লোক মারা গেছে, তাই ফলস লিখলাম। সাপোর্টিংয়ে এই আন্ডারলাইন করা বাক্যটা দিয়ে দিবে, আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, এই দাগ দেওয়া অংশটা। 2 দাগে ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনএফেক্টেড ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস, ক্ষতিগ্রস্ত এলাকাতে ল্যান্ডলাইন, মোবাইল ফোন এবং ইন্টারনেট নেটওয়ার্ক এগুলো কিন্তু নাকি কোনো ক্ষতি হয়নি, কথাটা ভুল, ফলস। সাপোর্টিংয়ে এই দাগ দেওয়া বাক্যটা লিখবে, ল্যান্ডলাইন, মোবাইল and internet networks remain unstable. 3 দাগে cracks and surface distortion forced highway buses to halt operations, তো রাস্তায় যে ফাটলগুলো হয়েছে সেটা বাস সার্ভিসকে থামিয়ে দিতে বলেছে, অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং এই আন্ডারলাইন করা বাক্যটা দেবে, ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টোরেশনস ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস। এখানে কয়েকটা প্রশ্ন আছে, 4খানা কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড এন আর্থকুয়েক কজ, এই আর্থকুয়েক ভূমিকম্পের ফলে কি কি ক্ষতি হয়েছে। তো প্রথমত 1000-এর বেশি লোক মারা গেছে, সেটা তো বলবে। সঙ্গে বই লাইনে যদি লিখতে চাও এই প্যারা থেকে তুলে দেবে, দ্য আর্থকুয়েক কজড ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন থেকে শুরু করে একদম ড্যামেজড অর ডেস্ট্রয়েড, একটু বড় অনেক কিছু ক্ষয়ক্ষতি তো হয়েছে, এটা পুরোটা লিখতে হবে 1 দাগের উত্তরে। 2 দাগে আছে, হোয়েন ডিড দ্য আর্থকুয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার, কখন এই ভূমিকম্প আক্রমণ করেছিল মায়ানমারের মধ্যভাগকে। উত্তরে তোমার প্রথম 1.5 লাইন লিখবে, অন 28 মার্চ থেকে শুরু করে সেন্ট্রাল মায়ানমার পর্যন্ত, এই যে ব্র্যাকেট দেওয়া আছে, এটা 2 দাগের উত্তর। 3 দাগে আছে, হাউ ওয়াজ দ্য ইয়াঙ্গন নাই পি ট মান্ডালাই এক্সপ্রেসওয়ে অ্যাফেক্টেড, একটা রাস্তার নাম দিয়েছে, এই হাইওয়েটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরে এখানে লিখবে এই ব্র্যাকেট দেওয়া অংশটা, ড্যামেজ টু দ্য ইয়াঙ্গন নাই পি ট মান্ডালাই এক্সপ্রেসওয়ে লেড টু সার্ভিস ডিস্টারপশনস উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টোরশনস ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস, তার ড্যামেজ টু দা থেকে শুরু করে অপারেশনস পর্যন্ত, এটা আমাদের 3 দাগের উত্তর। 4 দাগে আছে, হুইচ রিজিয়নস অ্যান্ড স্টেটস ডিড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ডিক্লেয়ার স্টেট অফ এমার্জেন্সি ফর, জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কোথায় কোথায়। উত্তরে এই বাক্য তুলে দেবে, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল থেকে শুরু করে সান স্টেট পর্যন্ত, এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, এটা 4 দাগের উত্তর। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে কারেক্ট অল্টারনেটিভকে বেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে, আমি কারেক্ট উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, শুনে নাও। ফুড কিপস us alive and gives us health, but it does a lot of harm if we eat more than we need. 5 দাগে আর্টিকেল প্রিপোজিশন বলেছে 5 এতে, the ashes of Bapu was immersed in the Ganges where a huge crowd had gathered on the bank. বি দাগে 3খানা ডু অ্যাজ ডাইরেক্টেড থাকবে। প্রথম প্রশ্ন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, ডিগ্রি চেঞ্জ করলে হবে, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। আর 2 দাগে আছে, উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, এখানে রেসপেক্টফুলিকে নাউন করতে বলেছে, নাউন করে বাক্যটা লিখতে বলেছে, তো উত্তর হবে উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। আর 3 দাগে, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, কমপ্লেক্স করলে হবে, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ এ বিউটিফুল হিল স্টেশন বা হিল টাউন। তারপর ফ্রেজাল ভার্ব আছে, লিস্ট দেওয়া আছে, হি কন্টিনিউড উত্তর হবে ক্যারিড অন, CARRIED, ক্যারিড অন লিখবে। 2 নম্বর আছে, ডায়েড, উত্তর লিখবে পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে। 3 নম্বরে, হ্যাভ ইউ রেড মানে এখন থার্ড ফর্মে আছে, তাই তোমরা উত্তরে গো থ্রু লিখলে নাম্বার পাবে না, লিখতে হবে গান থ্রু, GONE, গান থ্রু। আর 6 দাগে আনসিন থেকে 4খানা সমার্থ শব্দ খুঁজতে বলেছে। প্রথমটা সেক্স মানে কি, কম্পন, উত্তরে তোমরা কুয়েক্স লিখতে পারো অথবা ট্রিমার্স লিখতে পারো, এই 2-এর মধ্যে যে কোনো একটা লিখলে হবে, কুয়েক্স মানেও কম্পন, ট্রিমার্স মানেও কম্পন। আর 2 দাগে রিলেটেড টু এ টাউন, শহর সংক্রান্ত, উত্তরে আমরা আরবান বলবো। আর ফিলান্থ্রপিক মানে মানবতা বোধযুক্ত, উত্তরে আমরা হিউম্যানিটেরিয়ান বলবো। আর টু এ গ্রেট ডিগ্রি, প্রচুর পরিমাণে, উত্তর হচ্ছে সেভিয়ার বা ম্যাসিভ তো এখানে নেই, সেভিয়ার উত্তর হবে SEVERE। বাকি এবারে 3টা রাইটিং পোর্শন আছে, এই রাইটিংয়ের ভিডিওগুলো আমি আপলোড করে দেবো, যাদের যাদের লাগবে তোমরা কমেন্ট করে জানাবে, রাইটিংয়ের আলাদা করে ভিডিও যাবে।
তো প্রথমে আমরা 14 নম্বর পেজে যে ইংরেজি পেজটা ছিল সেখানে আমরা সিন আনসিন গ্রামার পুরোটা থরলি আলোচনা করলাম। এই সিন আনসিন গ্রামার মিলে কিন্তু 60 মার্কের প্রশ্ন হবে। একটু কেয়ারফুল থাকলে এখানে কিন্তু 58 বা 59 নম্বর বা 60 নম্বর আরামসে তোলা যায়। তাই মন দিয়ে পড়াশোনা করো। পেজ নাম্বার 14 প্রস্তুতি রেডি করে দিলাম। নেক্সট পরবর্তী যে পেজগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড হবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর পারলে ভিডিওটা আরেকবার দেখে নাও, একটা পেজ তোমার এক্ষুনি পড়া হয়ে যাবে।